হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই আমি আবারও সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম মহাশক্তিশালী একটি বশীকরণ মন্ত্র। এই মন্ত্র নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এবং এই শক্তিশালী মহাবশীকরণ যে মন্ত্রটা, এই মন্ত্রগুলো অন্যান্য মন্ত্রর থেকে আলাদা, ব্যতিক্রম এবং পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, যার কারণে বলা হয়েছে মহাশক্তিশালী বশীকরণ মন্ত্র। এই মন্ত্রর দ্বারা আপনারা অসাধ্যকে সাধন করতে পারবেন, অসম্ভবকে সম্ভব করতে পারবেন, অচেনা ব্যক্তিকে আপনার বশে তাবেদ গোলাম এবং আপনার অনুকূলে নিতে পারবেন। এই মন্ত্র কার উপরে ব্যবহার করতে পারবেন? ছোটোখাটো কোনো কাজে এগুলো ব্যবহার করা একেবারেই নিষেধ। ছোটোখাটো কাজে এই মন্ত্র প্রয়োগ করা একেবারেই নিষেধ, করবেন না। ভুলেও কেউ ছোটোখাটো কাজে এই মন্ত্রগুলো ব্যবহার করবেন না। এই মন্ত্র কার উপরে ব্যবহার করবেন? যেখানে 100টা কাজ করেছেন, 100টা মিস হয়েছে। তান্ত্রিক কবিরাজদের পিছনে ঘুরতে ঘুরতে আপনার হাটের পায়ের তালু ক্ষয় হয়ে গেছে, চটিমটি আপনার শেষ হয়ে গেছে। জীবনে বহু তন্ত্রবিদ্যা আপনি প্রয়োগ করেছেন কিন্তু কাজ হয়নি। আজকের এই মন্ত্র আপনার জন্য। যদি এই ধরনের ঘটনার মুখোপেক্ষী আপনি হয়ে থাকেন, এই পরিস্থিতির শিকার যদি আপনি হয়ে থাকেন, আজকের মন্ত্রটা আপনার জন্য খুবই অত্যন্ত কার্যকারী। কাজ করবেন, কাজ হবে। তবে ভাই, কথা বলতে গেলে এবং বিষয়টা বোঝাতে গেলে ভিডিওটা একটু বড় হতে পারে। হয়তো 2-4-5 মিনিটে আমি যে কথাটা বোঝাই সেই কথাটার প্রসঙ্গ তুলতে আমার 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। এই ধৈর্যটুকু যদি আপনার ভিতরে থাকে তাহলে আজকের মন্ত্র এবং এই কার্যকারী মন্ত্রটা, মহাবশীকরণ, এই শক্তিশালী মন্ত্র আপনার জন্য কল্যাণকর। আর যদি সেটা আপনি বুঝতে না পারেন, এইটুক ধৈর্য যদি আপনার ভিতরে না থাকে, আপনি ভিডিওটা স্কিপ করে কেটে দিয়ে বের হয়ে যান। আপনার জন্য এই মন্ত্র না। আপনি এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন না। কারণ আমরা একটা বিদ্যা শেখার জন্য বছরের পর বছর ঘুরেছি, বছরের পর বছর সময় দিয়েছি। আর আপনি যদি 5-7-10 মিনিট যদি সময় দিয়ে, যদি মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনতে না পারেন, বোঝার চেষ্টা না করেন, তাহলে আপনি কিভাবে কাজে সফলতা পাবেন আর কাজ করবেন? সম্ভব না রে ভাই। বেরিয়ে যান আপনি আমার ভিডিও থেকে, দরকার নাই। আপনার মতো লোক এই কাজ করতে পারবে না, কারণ ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে। ধৈর্যের গাছ তিতা হলেও একসময় মিষ্টি হয়ে যায়, ধৈর্যের কাজ। কারণ যেটা আপনি দেখতেছেন হচ্ছে না, সেটাও হয়ে যাবে যদি আপনার সেখানে ধৈর্য এবং শ্রম থাকে, পরিশ্রম থাকে, মেহনত থাকে, তাহলে অসম্ভব সম্ভব হয়ে যায়। কারণ ভালোবাসার জন্য সিরি কী করেছে, লাইলি কী করেছে, ফরহাদ কী করেছে, রজকিনী কী করেছে, দেবদাস কী করেছে, মমতাজ কী করেছে, শাহজাহান কী করেছে, আপনারা জানেন ইতিহাস। এগুলো ভালোবাসার ধৈর্যর ফল। এগুলো ধৈর্যর ফল। তারা ইতিহাস হয়েছে কেন? তাদের ধৈর্য ছিল। তা আমি যদি ধৈর্য ধরতে পারি, আমরাও সফলতা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, চাইলে দিবে। যদি আপনি না চান, কেমনে পাবেন? চাওয়ার মতো চাইতে হবে, তাহলেই পাবেন। অবশ্যই পাবেন, কেন পাবেন না? আজকের যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করেছি, এটা মহাশক্তিশালী একটি বশীকরণ মন্ত্র নিয়ে কথা বলছি। এই মন্ত্রটা কার উপরে প্রয়োগ করবেন? যে ব্যক্তি প্রতারণা করেছে, প্রতারণা করতে করতে আপনাকে শেষ করে দিয়েছে, আপনার সুন্দর জীবনটাকে তছনছ করে দিয়েছে, আপনার সুন্দর জীবনটা, ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে। এই ব্যক্তিকে যদি সাইজ করতে চান, এই ব্যক্তিকে যদি শিক্ষা দিতে চান, শিক্ষার চরম পর্যায়ে যদি একে পৌঁছায় দিতে চান, যদি মানুষের চরিত্র তার ভিতরে যদি স্থাপন করতে চান, এই মন্ত্র আজকে আপনার জন্য। প্রয়োগ করেন তার উপরে। যে প্রতারক, ভণ্ডামি করেছে, আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনার সুন্দর জীবনে সাজানো গোছানো জীবনটাকে নষ্ট করে দিয়েছে। অনেক পরিবার আছে, স্বামী থাকা সত্ত্বে স্ত্রী পরকীয়া করে। একেতে স্বামীর জীবনটা নষ্ট, দ্বিতীয়ত যে ছেলের সাথে সম্পর্ক করলো তার জীবনটাও নষ্ট। আমি চিন্তা করি, আমি আর এই জিনিসটা মাথায় ঢুকে না, রে ভাই, আপনি একজনার স্ত্রী থাকা সত্ত্বে আপনি ওর সাথে সম্পর্ক কেন করলেন? করতে গেলেন কেন? সে আপনাকে আশ্রয় দিছে, প্রশ্রয় দিছে, আপনি সেখানে দিয়েন না, আপনি সেখান থেকে দূরে যান। কেন যান? রহ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টায় দেখা যায় 1-2টা করে ফোন আসে,
কান্নাকাটি শুরু করতেছে, ভাই আমি এরকম ফ্যামিলি ছিল, আমার এরকম সুন্দর সাজানো গোছানো সংসার ছিল, এই মেয়েটা আমার সর্বনাশ করেছে। আবার অনেক মেয়ে ফোন দিয়ে বলতেছে, গুরুজি দেখেন আমার খুব সুখের সংসার ছিল, ভালো সংসার ছিল, কিন্তু এই লোকটা, এই ছেলেটা আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন কথার জালে, মায়া জালে ফাঁসিয়ে, শয়তানের ধোকায় পড়ে আমি তো সর্বনাশ, আমার সব কিছু নিয়ে নিয়েছে, এখন সে আমাকে বিয়ে করবে না, আগের স্বামীটাও আমাকে আর দেখতে পারে না, সহ্য করতে পারে না, তার কাছে ধরা পড়ে গেছি, আমার সব শেষ হয়ে গেছে, আমাকে বাঁচান। কেন রে ভাই, আপনারা পরকীয়া করতে যান, পরকীয়া করবেন না। সঠিকভাবে যদি, সঠিক নিয়মে যদি চলেন, দুনিয়া আখেরাত দুটোই আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। ভালো ভালো কিছু করার চেষ্টা করুন, ভালো কিছু করুন। এখন আসেন, এই যে যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে বিপদগামী, বিপদগ্রস্ত হয়েছেন, এখন হতাশায় ভুগছেন, তাদের জন্য আজকের আমার এই মহা শক্তিশালী বশীকরণ মন্ত্র। মন্ত্রটা দেখেন, মন্ত্রর ভাষাগুলো দেখেন কতটা ভয়ানক, কতটা ভয়ানক। এই মন্ত্রর ভাষাগুলো আমি যখন এই মন্ত্রটা প্রয়োগ করি, গায়ের লোম দাঁড়িয়ে যায়, শিউরে ওঠে, শরীরে শিহরণ সৃষ্টি হয়, অত্যন্ত ভয়ানক মন্ত্রটা। বিসমিল্লাহির রহমানির রহিম। পবনে পঞ্চবায়ু, এখান থেকে শুরু। যেহেতু মন্ত্রটা হচ্ছে, এটা সুবিধাজনক মন্ত্র না, যার কারণে আমি এই মন্ত্রটা সম্পূর্ণ আপনাদের মাঝে পড়ব না, শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদের দুইটা বাক্য বলে দিব, ঠিক আছে? শুরুর থেকে শেষ পর্যন্ত শেষের দুইটা মন্ত্র আপনাদেরকে বলে দেব। মন্ত্রটা শুরু বিসমিল্লাহির রহমানির রহিম, কত সুন্দর পবিত্র, মহান সত্তার নামে শুরু করতেছি, মহান স্রষ্টার নামে শুরু করতেছি, ঠিক আছে? শুরুটা কত সুন্দর, কিন্তু শেষের দিকে ঝামেলা আছে, শেষের দিকে ঝামেলা আছে। এই মন্ত্র যেখানে শেষ, দোহাই লাগে, এই যে এখানে দোহাই লাগে দেওয়া হয়েছে, এখানে যে দোহাই ব্যবহার করা হয়েছে, এই দোহাইটা তো সুষ্ঠু না, কথা বুঝলেন? এই যে দোহাইগুলো দেওয়া আছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, এগুলো গুরুবিদ্যা মন্ত্র। দোহাই লাগে ভালো মহেশ্বরের মস্তক্ষা, ঠিক আছে? এই যে এখান থেকে মন্ত্রটা শেষ, মস্তক্ষা। নিয়ম কি জানেন? শিকরণ, পৃথিবীর যে কোনো ব্যক্তিকে নিজের ভালোবাসায় আবদ্ধ করতে বিদ্যাটি অত্যন্ত ফলপ্রসূ। সঠিকভাবে এর প্রয়োগ করলে ফলাফল সুনিশ্চিত, 100% গ্যারান্টি। মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নিতে হবে, তারপর যাকে বশীভূত করবেন তার সামনে গিয়ে মন্ত্রটি 21 বার পাঠ করতে হবে, মাত্র 3 দিন। অবশ্যই মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে এবং মাছ মাংস খাওয়া নিষেধ। এই মন্ত্রটা এখন আপনি কিভাবে নিয়ন্ত্রণে নেবেন? সর্বপ্রথম মন্ত্রটাকে আপনার মুখস্থ করে নিতে হবে, মুখস্থ একেবারে ঠুটস্থ করে নিতে হবে। এরপরে 3 রাস্তায় দাঁড়িয়ে, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে, 3 পথে দাঁড়িয়ে এই মন্ত্রটা অমাবস্যা বা পূর্ণিমার দিন রাত্রেবেলা 12টার পর আপনি একটানা 33 বার পড়বেন, সহজ 33 বার পড়বেন। পড়ার পরে পিছন ফিরে না তাকিয়ে চলে আসবেন। যারা মন্ত্রটাকে নিজের আয়ত্তে নিতে চান, সাধন করে নিতে চান, একবারে সাধনায় পরিপূর্ণ করতে চান, এই মন্ত্রের উপর আধিপত্য নিতে চান, তারা 101 বার পড়বেন। অমাবস্যা পূর্ণিমা রাত্রে 101 বার পড়বেন, মন্ত্রটা আপনার সিদ্ধি লাভ হবে। এই মন্ত্র যে কোনো মুহূর্তে আপনি কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? তবে আমল করার সময় অবশ্যই আপনাকে নিরামিষই হতে হবে, মাছ মাংস খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে। আমল শেষ আপনি মাছ মাংস খাইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি সঠিক নিয়মে কাজটা করেন, ইনশাআল্লাহ আপনার কাজ হবে 100% গ্যারান্টি। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ বিদায় নিলাম। ভালো থাকুন, দোয়া করি, দোয়া চাই। আল্লাহ হাফেজ।